ফাইনালি চেন্নাই সুপার কিংস আইপিএল 2026 সালে প্রথম জয় পেয়ে গেল। অনেক অনেক কংগ্রাচুলেশন। তিনটে ম্যাচ পরপর হেরেছিল এবং চতুর্থ ম্যাচে কামব্যাক করে গেল চেন্নাই সুপার কিংস নিজের হোম গ্রাউন্ডে এবং দিল্লি ক্যাপিটালসকে 23 রানে হারিয়ে আইপিএল 2026 সালে প্রথম জয় তুলে নিল বন্ধুরা। আজকে চেন্নাই সুপার কিংসের দলের হিরো হয়ে গেল সঞ্জু স্যামসন। অসাধারণ সেঞ্চুরি করলো, জবরদস্ত সেঞ্চুরি করলো। তিনটে ম্যাচে ফ্লপ গিয়েছিল, সঞ্জু স্যামসন খেলতে পারেনি, 10 রানেরও গন্ডি টপকাতে পারেনি সঞ্জু স্যামসন প্রথম তিনটে ম্যাচে। কিন্তু আজকে ভাই অনেক বড় একটা ইনিংস খেলে ফেললো। 56 বলে 115 রান করলো, 15টা চার মেরেছে, 4টা ছক্কা মেরেছে, 205-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সঞ্জু স্যামসন। অনেক ভালো লেগেছে তার ইনিংস এবং সেই ইনিংসের জন্যই আজকে চেন্নাই সুপার কিংস অনেক বড় একটা স্কোর খাড়ো করেছিল দিল্লি ক্যাপিটালসের সামনে। 213 রান করেছিল, 214 রানের বিশাল টার্গেট দিয়েছিল। আয়ুষ মাত্রেও আজকে অসাধারণ ইনিংস খেলেছে। ঋতুরাজ গায়কোয়াড় খুব একটা ভালো খেলতে পারেনি। তারপর আয়ুষ মাত্রে আর সঞ্জু স্যামসনের মধ্যে অনেক বড় একটা পার্টনারশিপ হয়। 36 বলে 59 রান আয়ুষ মাত্রেও করেছিল এবং আয়ুষ মাত্রেকে রিটায়ার্ড আউট করে দেওয়া হয়েছিল, কেননা লাস্ট মুহূর্তে ওভারগুলো চলছিল। শিবম দুবে, ডেওয়াল ব্রেভিস সবাই বসেছিল দাগ আউটে, তাই জন্যই আয়ুষ মাত্রকে রিটায়ার্ড আউট করে দেওয়া হয়েছিল এবং শিবম দুবে এলো এবং শিবম দুবে 10 বলে 20 রান করে দিল বন্ধুরা। এবং অসাধারণ ফিনিশ করলো চেন্নাই সুপার কিংস লাস্ট মুহূর্তে সঞ্জু স্যামসন আর শিবম দুবে দিয়ে চেন্নাই সুপার কিংস অনেক বড় একটা স্কোর খাড়ো করে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসের সামনে। এবং দিল্লি ক্যাপিটালস একটা মাত্র ভুলের জন্য পরপর দেখো দুটো ম্যাচ হেরে গেল। সেই ভুলটা যে ডেভিড মিলার আগের ম্যাচটাতে করেছিল বন্ধুরা। 2 বলে 2 রানের প্রয়োজন ছিল এবং সিঙ্গেল লাইনই 5 নম্বর বলটাতে, এবং সেই ভুলটার জন্য দিল্লি ক্যাপিটালসকে একটা জিতা ম্যাচ হারতে হয়েছিল সেই ম্যাচটাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে। সেই ম্যাচটা হারার জন্য তাদের মোমেন্টামটা ভাই লুজ হয়ে গিয়েছে। আজকের ম্যাচটাও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেল তারা। পরপর দুটো ম্যাচ হেরে গেল একটা মাত্র ভুলের জন্য। তোমরা ভাবতে পারো ভাই, একটা যখন ম্যাচ হেরে যায় কোনো দল তখন মোমেন্টামটা কিন্তু লুজ হয়ে যায় এবং সেটাই দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে দেখতে পাওয়া গেল। তারা দুর্দান্ত ক্রিকেট খেলছিল, প্রথম দুটো ম্যাচ তারা জিতে গিয়েছিল, 3 নম্বর ম্যাচটাও জিততে চলেছিল, কিন্তু একটা মাত্র মিস্টেক এবং ম্যাচ হার তোমরা দেখেছিলে গুজরাট টাইটান্সের বিপক্ষে। আজকেও দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেল। তো ভাগ্য কখন পরিবর্তন হয়ে যাবে কেউ বলতে পারে না বন্ধুরা। ক্রিকেট এমন একটা খেলা কি মোমেন্টাম যদি তোমার সাথে না থাকে না, সেই মোমেন্টামটা এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন। দেখো মোমেন্টাম ভালো চলছিল, ভালো ক্রিকেট খেলছিল, একটা ম্যাচ হারলো এবং তারপরে পরে আবার একটা ম্যাচ হেরে গেল। তো তোমরা ভাবতে পারো ভাই, তো মোমেন্টামটা অবশ্যই জরুরি এবং চেন্নাই সুপার কিংস মোমেন্টামটা ধরে নিয়েছে বন্ধুরা। 3টে ম্যাচ হারার পর চতুর্থ ম্যাচে তারা প্রথম জয় পেয়ে গিয়েছে আইপিএল 2026 সালে এবং খাতা খুলে নিয়েছে, পয়েন্টের খাতা খুলে নিয়েছে, 2 পয়েন্ট পেয়ে গিয়েছে। এবং চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ আছে। কলকাতাও 4টা ম্যাচ খেলে ফেলেছে, 1 পয়েন্ট আছে তাদের কাছে। কলকাতা এখন পর্যন্ত ম্যাচ জিততে পারেনি, 3টে হেরে গিয়েছে, একটা ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। তো কলকাতা 1 পয়েন্ট নিয়ে আছে, চেন্নাই সুপার কিংস 2 পয়েন্ট নিয়ে আছে এবং এই দুজনের মধ্যেই কিন্তু 14 তারিখ ম্যাচ হতে চলেছে। এই মাঠটাতেই চেন্নাইয়ের হোম গ্রাউন্ডই হতে চলেছে এই ম্যাচটা। তো অসাধারণ একটা ম্যাচ হতে চলেছে, জবরদস্ত লাগবে, অসাধারণ লাগবে। এবং সঞ্জু স্যামসনের সেঞ্চুরিটা দেখে ভাই সত্যি অনেক আমরা খুশি হয়েছি। সঞ্জু স্যামসন প্রথম 3টে ম্যাচে খেলতে পারেনি, ফেল হয়ে গিয়েছিল, তাই জন্যই আমাদের মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, কেননা বিশ্বকাপে দারুণ পারফরমেন্স সে করে এসেছিল। তারপর তার উপর ভরসা ছিল কি সে ভালো ক্রিকেট খেলবে, কিন্তু সে পারেনি, 3টে ম্যাচে ফ্লপ চলে গিয়েছে। কিন্তু আজকে সঞ্জু স্যামসন মোমেন্টামটাকে ধরে নিয়েছে বন্ধুরা। সঞ্জু স্যামসন যখনই ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলে, সেদিন কিন্তু একটা বড় ইনিংস আসে তার ব্যাট থেকে। এবং আজকেও আমরা দেখলাম ভারতের দল থেকে টি20 বিশ্বকাপে 3টে বড় ইনিংস খেলেছিল, 3টে বড় ম্যাচে। এবং আজকে সবথেকে বেশি দরকার ছিল চেন্নাই সুপার কিংস দলের জন্য, কেননা 3টে লাগাতার ম্যাচ হেরে গিয়েছিল এবং সঞ্জু স্যামসনের আজকের ইনিংসটা অনেকটা জরুরি ছিল এবং সেই জরুরিটা পূরণ করে দিল আজকে সঞ্জু স্যামসন। সেঞ্চুরি করে নিল এবং নিজের দলকে ম্যাচও জিতিয়ে দিল বন্ধুরা। তো অসাধারণ ব্যাটিং করলো চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাটিং করে তারপর বলাররাও ভাই আজকে জবরদস্ত কাজ করেছে। 214 রানটাকে ডিফেন্ড করে নিয়েছে দিল্লি ক্যাপিটালসের সামনে। দিল্লি ক্যাপিটালস ভালো ক্রিকেট খেলছিল, কিন্তু তাদের সামনে চেন্নাই সুপার কিংসের বোলাররা অসাধারণ বল করলো, মানতে হবে। খাস করে জেমি ওভারটন যেভাবে আজকে বল করলো, 4 ওভারে 18 রান দিয়ে 4টা উইকেট নিয়েছে। তারপর আনসুল কাম্বোজও কিন্তু অসাধারণ বল করেছে, 4 ওভারে 35 রান দিয়ে সেও কিন্তু 3টে উইকেট নিয়েছে। তো এই দুটো বোলার আজকে জবরদস্ত বল করেছে, অসাধারণ বল করেছে। তো চেন্নাই সুপার কিংস আজকে কমপ্লিট টিম মনে হয়েছে, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব জায়গায় দারুণ পারফরমেন্স করার জন্যই আজকে চেন্নাই সুপার কিংস প্রথম জয় পেয়ে গেল বন্ধুরা আইপিএল 2026 সালে। তো অসাধারণ লাগলো সঞ্জু স্যামসনের খেলাটা দেখে এবং সঞ্জু স্যামসন আজকের ইনিংসটার জন্যই চেন্নাই সুপার কিংস ম্যাচ জিততে পারলো বন্ধুরা।